নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত জানাই। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, যে হাইকোর্ট আজকে যে রায় ঘোষণা করেছে, আমফানের যে টাকা রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার দিয়েছে সেই ক্ষেত্রে তদন্ত করবে ক্যাগ, এমনটাই কিন্তু রায় ঘোষণা করেছে হাইকোর্ট। আর হাইকোর্টের সেই রায়কে স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তুফান হওয়ার পর থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছি যে এই ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির টাকা আমরা পেয়েছি, আমরা অতিরিক্ত খরচ করেছি। শুধু আজকে হাইকোর্ট কিন্তু একটা কথা বলেছে যে এটা দুধ কা দুধ পানি কা পানি খাবে, অর্থাৎ তুমি কি ক্ষয় হয়েছে, কি ক্ষতি হয়েছে, তুমি কি টাকা পেয়েছো আর কি টাকা খরচ করেছো, তার নিয়ে একটা তদন্ত হবে এবং সেই তদন্তটা করবে হচ্ছে কে? ক্যাগ। এর উপর তার কারণ বলার কোনো জায়গা নেই। সুতরাং ক্যাগ তদন্ত করে জানাবে যে আমরা আমফানে পশ্চিমবাংলায় কত ক্ষতি হয়েছে, সেই ক্ষতির জন্য কি সাহায্য কেন্দ্রীয় সরকার থেকে তারা পেয়েছে এবং সেই টাকাটা কোথায় খরচ হয়েছে। সুতরাং মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায়টা একদম প্রাসঙ্গিক রায় এবং এই রায়টা তদন্ত হয়েই একটা ক্লিয়ার হওয়া উচিত। আগে বলুন, পিএম কেয়ারসের টাকা কোথায় গেল? প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। ভোটের আগে এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়, শুধুমাত্র বাংলাকে বদনামের চেষ্টা। সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 80% জনগণের থেকে নিয়ে, রাজ্যের থেকে নিয়ে 20% দিয়ে আমি রাজা হয়ে গেলাম, এটা হয় না। আমি কৃষকদের থেকে 1 পয়সা নিই না শস্য বিমায়, মনে রাখবেন। 100 টাকায় 100 টাকা দিই, তো কোন প্রজেক্টটা ভালো? 80 টাকা দিতে হবে, সেটা ভালো জনগণকে? না 100 টাকা জনগণ পাবে বিনা পয়সায়, সেটা ভালো? আজকে কোনো প্রজেক্ট কনসাল্ট করা হয় না, জাস্ট পকেট থেকে একটা চিরকুট বের করে দিয়ে বলছে কাল থেকে তুমি এটা করবে। টাকাটা কোথা থেকে আসবে একবার জিজ্ঞেস করে? কোভিডে কত দিয়েছে? খরচা করেছি 5000 কোটি টাকার মতো, সম্ভবত দিয়েছে মাত্র 191 কোটি টাকা। আমফানে কত দিয়েছে? এসে ঘুরে বলে গেল টাকা দেবো। কি দিয়েছে? অ্যাডভান্স দিয়েছে 1000 কোটি টাকা, যেটা আমরা পাই অ্যাডভান্স থেকে কেটে নেবে। যার কোনো দেবার ক্ষমতা নেই সে এজেন্সি লাগিয়ে বড় বড় কথা বলে। ইলেকশনের আগে এরকম অনেক এজেন্সি লাগাবে, অনেককে জেলে পুরবে, অনেককে ভরবে, অনেক মিথ্যে কথা বলবে, অনেক বদনাম করবে। আমি একটা কথা বলে দিতে পারি, শুনুন, আমি এই গভর্নমেন্টের পয়সায় 1 পয়সার চাও খাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা করে দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী, আর তাই তারা তৃণমূলে আসছেন, এমনটাই সাংবাদিক বৈঠকে জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ লুইস কুজুর বিজেপি নেতা, তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের উপর নির্ভর করে এবং তার উন্নয়নের রাস্তা দেখে মানুষের পাশে থাকার যাদের ইচ্ছা, যারা মানুষকে নিয়ে কাজ করতে চান, তারা দলে দলে আমাদের দলে যোগদান করছে, তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, পাহাড় থেকে সাগর, কোনো জায়গায় বাকি নেই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের এখানে উত্তরবঙ্গ থেকে আদিবাসী পরিষদের যারা নেতৃত্ব দেন তারা এসেছে। আর সেই পরের খবরে, আজ থেকে রাজ্যে চালু হলো দুয়ারে সরকার, অর্থাৎ জেলায় জেলায় সমস্ত জেলাতেই মানুষের কাছে প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছে যাচ্ছেন, তাদের অভাব অভিযোগ সমস্যার সমাধানের তারা চেষ্টা করছেন। রাজ্য সরকারের যে সমস্ত একাধিক প্রকল্প আছে সেই প্রকল্পগুলি যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়, সেই জন্য এই উদ্যোগ। এই প্রকল্পের অধীনে নাগরিকদের নিজের এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনিক কর্মীরা। যে কেউ কেউ কোন প্রকল্পে থেকে বঞ্চিত হচ্ছে তাকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তারা। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে এই প্রকল্পের কার্যক্রম আজ ঘুরে দেখলেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেল। দুয়ারে সরকার পৌঁছে যাওয়ায় খুশি আমজনতাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন ফিরহাদ হাকিম। বাদ বাকি রূপশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী এগুলো চলছিল, কিন্তু আমাদের বিভিন্ন বড় অফিসে যেতে হচ্ছে,
তারপরে বিভিন্ন জায়গায় আধিকারিকায় যেতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, আধিকারিকরা মানুষের দুয়ারে যাবে, স্বাস্থ্য সব কটার পরিষেবা নিয়ে মানুষের সাথে যাবে। শহর কলকাতার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্প জেলায় জেলায় রাজ্যের সমস্ত জেলাতেই আজকে কিন্তু সেই ছবি দেখা গিয়েছিল। সকাল থেকে মানুষের লম্বা লাইন, তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এসেছিলেন। বর্ধমানের ছবিটাও সেখানে উঠে এলো। সেখানেও কিন্তু দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়। আজ বর্ধমান শহরের 33 নম্বর ওয়ার্ডের সারখানা গলির পৌরসভা স্টোরে শুরু হয় দুয়ারে সরকার কর্মসূচি। আজ এই কর্মসূচি শুরু হতেই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান। সরকারি আধিকারিকেরা, পুরসভার জনপ্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে হাজির হন। শিক্ষাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। পুরো জনপ্রতিনিধিদের দাবি, এতদিন বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে হলে মানুষকে যেতে হতো বিভিন্ন সরকারি দপ্তরে, কিন্তু এই কর্মসূচির মাধ্যমে সরকার আসছে মানুষের দরজায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, সেখানেও কিন্তু সমস্ত জেলাতেই আজকে দুয়ারে সরকার উদ্যোগ নেওয়া হয়। জলপাইগুড়ি, সেখানেও দেখা গেল বিভিন্ন জায়গাতে সেখানে ক্যাম্প করা হয় এবং ক্যাম্প করে মানুষকে পরিষেবা প্রদান করার চেষ্টা করা হয়। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে ও পুরসভার সহযোগিতায় প্রয়াস হলো, শুরু হলো দুয়ারে সরকার শিবিরের উদ্বোধন করা হলো আজ। পুরো এলাকার 11 থেকে 12 নম্বর ওয়ার্ড সহ সমস্ত ওয়ার্ডে এই পরিষেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসাথী, তপশিলি জাতি উপজাতি ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়। জয় জোহার, তপশিলি বন্ধু, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজের গতি কিভাবে বাড়ানো যায় সেই সংক্রান্ত বিষয়ে মানুষকে উপযুক্ত তথ্য প্রদান করেন প্রশাসনিক আধিকারিকেরা। এখন সময় একটা বিরতি, রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof.
available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. আমার বাংলায় ফিরে এলাম বিরতির পর। আগামীকাল করোনা ভ্যাকসিনের প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হবে শহর কলকাতায়। আজ প্রথম প্রয়োগ করা হবে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের ওপর, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আগামীকাল করোনা ভ্যাকসিনের প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হবে কলকাতায়। শহরের প্রথম নাগরিক হিসাবে এই পরীক্ষামূলক প্রয়োগ করা হবে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের ওপর। নাইটের সূত্রে খবর, 1000 টিকা ভারতে এসেছে পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য। সমগ্র ভারতে ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় দফার পরীক্ষা। সমগ্র দেশে মোট 25,800 জনের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। এর মধ্যে থাকবেন পশ্চিমবঙ্গের 1000 জন। কলকাতায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হবে আগামীকাল। এই পরীক্ষামূলক টিকা প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, মানুষের সেবার জন্য প্রাণ দিতেও রাজি তিনি। আমি ট্রায়াল দিতে রাজি আছি, যখন ডাকবেন আমি প্রস্তুত হয়ে যাব। তারপরে ওনার কাছ থেকে ডিটেলসটাও নিয়েছেন আমার আর কি কি আছে না আছে। উনি যখন বলবেন নাইসেড, আমি হাজির হয়ে যাব। নাইসেড আমাদের ফোন করেছিলেন যে আপনি কলকাতার প্রধান, মানে ক্যালকাটা কর্পোরেশনের প্রধান, সেই জন্যে আপনাকে প্রথম ভ্যাকসিন ট্রায়ালের আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু এটা ট্রায়াল, এটা ভ্যাকসিন না। আপনাদের উপর দিয়ে পর্যবেক্ষক করে তারপর সাধারণ মানুষের জন্য এই ভ্যাকসিন দেব। এবং লেখাও আছে যদি কোনো এফেক্ট হয়, হতেও পারে। তা আমি বললাম ঠিক আছে, যদি আমার ওপর দিয়ে ট্রায়াল নিয়ে। আসি পরের খবরে, বারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্তের বাড়িতে আজকে যান তৃণমূলের ভোট ম্যানেজার বলে পরিচিত পিকে। তিনি গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ তা কথা বলেন শিলভদ্র দত্তের সঙ্গে। এর আগে শুভেন্দু অধিকারীর বাড়িতেও গিয়েছিলেন প্রশান্ত কিশোর, যদিও দেখা হয়নি শুভেন্দুর সঙ্গে। তারপরই মন্ত্রিত্ব ত্যাগ করেন শুভেন্দু। এবার শিলভদ্রর মানভঞ্জনে তার বাড়িতে যান প্রশান্ত কিশোর। বেশ কিছু সময় তাদের মধ্যে কথাবার্তা হয়। এর আগে গত কয়েকদিন ধরে তৃণমূলের প্রতি অসন্তোষ প্রকাশ করে ফেসবুক পোস্ট থেকে শুরু করে প্রকাশ্য সভায় যে বক্তব্য দিয়েছেন বারাকপুরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিলভদ্র দত্ত। তারপরই শুরু হয়েছিল জোর জল্পনা, তবে কি এবার শুভেন্দুর প্রতি শিলভদ্র? আজ শিলভদ্র দত্তের ব্যারাকপুরের নিজের কার্যালয়ে যান প্রশান্ত কিশোর এবং বেশ কয়েকজন প্রতিনিধিও সঙ্গে ছিলেন। যদিও শিলভদ্রবাবু কি করতে চাইছেন, আগামী দিনে তিনি কি পদক্ষেপ নিতে চেয়েছেন, সেই বিষয়ে এখনো স্পষ্ট নয়। পিকের বিরুদ্ধে, পিকের টিমের বিরুদ্ধে নিশ্চয়ই এদের এইগুলো পছন্দ আমার হয়নি, সেটা আমি প্রকাশ্যেই বলেছি। কিন্তু সব থেকে তারা তাদের কাজ করছে, তাদের আনা হয়েছে, আমি তাদের বিরুদ্ধে কেন এমনি বলতে যাব? আমার যেটা হয়েছে সেটা আমি বলেছি যে পলিটিক্যাল লিডাররা এলে অনেক ভালো হতো, পলিটিক্যাল কর্মীরা এলে অনেক ভালো হতো, পিকের টিম বা ইয়ে নিয়ে নয়। কিন্তু সেটা তো তাদের ব্যাপার, সেটা দল দায়িত্ব দিয়েছে, তারা এসছে, আমি তাদের বিরুদ্ধে এমনি বলতে যাবো কেন?
ঋষি বাগড়ির বিরুদ্ধে এফআইআর করলেন সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। আজকে থানায় সামনে সেখানে তিনি যান এবং তিনি বিক্ষোভ দেখান এবং একই সঙ্গে এফআইআর করা হয়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমণ করে রুচিহীন টুইট করেন ঋষি বাগড়ি। এই টুইটের প্রতিবাদ করে আজ শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের করা হয়। রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্র ঋষি বাগড়ির বিরুদ্ধে তীব্র তোপ দাগেন। কৃষকরা যারা আছেন, যারা নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যে প্রোটেস্টটা করছে, তার জন্য তারা পাঞ্জাব হরিয়ানা থেকে যখন দিল্লিতে আসার পথ খুঁজছিল, প্রথমে তাদেরকে যেরকমভাবে আটকানো হলো এবং যেরকমভাবে তাদের উপরে অত্যাচার করা হলো এবং বিভিন্নভাবে তাদের উপরে আক্রমণ করা হলো, বিজেপির যে চামচাগুলো আছে, যারা বিজেপির হয়ে ফেক নিউজ সবসময় বার করে, তারা আমাদের কংগ্রেস পার্টির উপরে একটা অ্যাটাক শুরু করলো। সাইবার অ্যাটাক যেটা শুরু করলো, আমাদের নেতৃত্বকে অ্যাটাক করলো। তাদেরকে বলা হলো যে তারা খালিস্তানি যারা টেররিস্ট আছে, তারা পুরোপুরি এই যে আমাদের আজকে যে কৃষকদের যে আন্দোলনটা তারা হাইজ্যাক করেছেন এবং তারা এই আন্দোলনটাকে ইউজ করে আমাদের দেশের সরকারকে আরো ক্ষতি করছে। চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে আজ করুণাময়ীতে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি শিক্ষকরা। বিকাশ ভবন ঘেরাও করেন তারা এবং তাদেরকে রুখতে পুলিশ মোতায়েন করা ছিল বিশাল সংখ্যক। দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে এবং আজকে এখানে আপার প্রাইমারি শিক্ষা মঞ্চ যারা প্রার্থী ছিলেন এবং চাকরিতে যারা ছিলেন তাদের আজকে জমায়েত করার একটা সম্ভাবনা ছিল এবং সেই সম্ভাবনাকে চোখে রেখেই বিধাননগরের পুলিশের তরফ থেকে সকাল থেকে মোতায়েন করা ছিল অসংখ্য পুলিশ। এবং যারা আজকে জমায়েত হচ্ছিলেন বা জমায়েত হওয়ার জন্য যেসব ব্যক্তিরা আসছিলেন, তাদের দিকে ইতিমধ্যেই আসার সাথে সাথে জমায়েত করে তাদেরকে দেওয়া হচ্ছে না এবং তাদের দিকে ইতিমধ্যেই তুলে নেওয়া হচ্ছে পুলিশের ভ্যানে। এবং দেখতে পান যে অসংখ্য সংখ্যক পুলিশের ভ্যান রাখা রয়েছে এখানে, সারি দিয়ে রাখা রয়েছে পুলিশের ভ্যান এবং ইতিমধ্যেই 2-4টে ভ্যান অলরেডি ভরে গিয়ে তাদেরকে অলরেডি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়ে গেছে। এবং আরও যারা আসছেন, যেসব চাকরি প্রার্থী যারা আসছেন, তাদেরকে একে একে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে এবং কোনো রকম যাতে জমায়েত না হয় এবং কোনো রকম পরিস্থিতি উত্তপ্ত না হয়ে ওঠে এমনই দায়িত্ব পালন করছেন পুরোটাই বিধাননগরের পুলিশ। এবং তার সাথে রাখা রয়েছে যাতে পরিস্থিতি উত্তপ্ত হয় সেরকম পরিস্থিতির জন্য রাখা রয়েছে অসংখ্য পুলিশকর্মী এবং জল ক্যানন রয়েছে, ব্যারিকেডিং করা রয়েছে, কিন্তু সেই সমস্ত যাতে না করতে হয় তারই ব্যবস্থা নিয়েছে। এবং তারা পুরোপুরি যেই সব লোকেরা আসছে বিক্ষোভ করার জন্য, জমায়েত হওয়ার জন্য, তাদেরকে ইতিমধ্যে পুলিশ ভ্যানে তোলা হয়েছে এবং দেখার তাদের যে দাবিগুলো তাদেরকে মুখ ফুটে বলতে দেওয়া হচ্ছে না এবং পুলিশের তরফ থেকে তাদের প্রত্যেকটা পদক্ষেপ তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ক্যামেরায় নন্দদের সঙ্গে সুজিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। বিক্ষোভরত প্রতিবাদ করা যে সমস্ত শিক্ষকরা, তাদের পাশে আজকে দাঁড়ালেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। প্যারা টিচার যারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন গত কয়েকদিন ধরে, আজকে তাদের বিক্ষোভে সামিল হয়েছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আজ বিধাননগর পূর্ব পুলিশ স্টেশনে বিক্ষোভ দেখান শিক্ষকরা, কারণ বিক্ষোভ দেখানোয় বেশ কয়েকজন প্যারা টিচারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারই প্রতিবাদে এদিনে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিলেন শিক্ষকরা। সেই শিক্ষকদের কর্মসূচিতে আজ অংশ নিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আজ বিশ্ব এইডস দিবস, আর এই বিশ্ব এইডস দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিশেষ ট্যাবলো বের করা হয় এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1 ডিসেম্বর বিশ্ব এইডস ডে। আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলো বের করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, এই প্রচার বাহক গাড়িটি আগামী 15 দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম, শহরতলি এলাকায় প্রচার করবে। মূলত গ্রামীণ হাটবাজার এবং ব্লকের বিভিন্ন অঞ্চলগুলির সামনে প্রচার চালানো হবে। তিনি আরও জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কবি গানের একটি টিম আনা হয়েছে কলকাতা থেকে। তারা জনবহুল এলাকায় তাদের কবি গানের মাধ্যমে এইডস বিষয়ে মানুষকে সচেতন করবেন। আমার বাংলা এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ, অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।